তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি অ্যাভাতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশের এক্সপ্লেন নিয়ে। এই মুভিটি অ্যাভাতার ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর মুভি, আর এই ফ্র্যাঞ্চাইজের কোনো মুভির জন্য ইন্ট্রোর কোনো দরকার পড়ে না। আর তাই চলো ডাইরেক্ট শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অ্যাভাতারের আগের পার্ট যেখানে শেষ হয়েছিল, এই পার্ট সেখান থেকে শুরু হয়। আমরা দেখেছিলাম আগের পার্টে জেকের ছেলে মারা গিয়েছিল আর সবাই তার শোক পালন করছে। জেকের স্ত্রী এখন মানুষদের প্রচুর ঘৃণা করে, কারণ মানুষের কারণেই সে তার ছেলেকে হারিয়েছে। একই সাথে তারা জানে যে মানুষরা আবারও ফিরে আসবে তাদের উপর আক্রমণ করতে। এই কারণেই আগের যুদ্ধে যেসব অস্ত্র জলের নিচে চাপা পড়ে গিয়েছিল, জেক তার পরিবারের সাহায্য নিয়ে সেগুলো জল থেকে বের করে নিয়ে আসে আর সেগুলো নিয়ে যায় তাদের লিডারের কাছে। কিন্তু লিডার এতে একদমই খুশি নয়। সে বলে, আমাদের অনেক সঙ্গী মারা গেছে, এটা শোকের সময় আর তোমরা অস্ত্র জোগাড় করছো। কিন্তু জেক এবং বাকিরা জানে যে খুব শীঘ্রই মানুষরা আবার আক্রমণ করবে তাদের উপর, আর জেক এখন সেই যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে আমরা কর্নেল এবং ক্যাপ্টেনকে দেখি, যারা আগে যুদ্ধ থেকে বেঁচে গিয়েছিল এবং এখন তারা আবার নাভিদের উপর আক্রমণ করতে চায়। তারা দেখে যে সমুদ্রে কোনো নাভির মৃতদেহ নেই, আর এতে তারা আরো রেগে যায়, কারণ তারা বুঝে গেছে যে বেশিরভাগ নাভি বেঁচে আছে। ওদিকে জেকের স্ত্রী, যে এখনো শোকে ডুবে আছে, সে দেখে যে সেখানে অনেক ফ্লাইং মার্চেন্ট শিপ এসেছে। তখন সে জেকের সাথে মিলে সিদ্ধান্ত নেয় যে কর্নেলের ছেলে মানে স্পাইডারকে মানুষদের স্পেসশিপে ফেরত পাঠিয়ে দিতে হবে, কারণ এখানকার পরিবেশ তার শরীরের জন্য উপযোগী নয়। কারণ যখন তার মাস্কের ব্যাটারি শেষ হয়ে যায় তখন তার নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট হয় এই আবহাওয়াতে। বাবা মায়ের এই ডিসিশনের সন্তানরা একমত হয় না। জেক তাদের বোঝায় যে তাকে সেখানে যেতেই হবে, কারণ সে আমাদের মতন নয়, আর এটাই তার সিদ্ধান্ত। এরপর সে মার্চেন্টের লিডারের সাথে কথা বলে। প্রথমে তারা স্পাইডারকে তাদের সাথে নিতে চায় না, কিন্তু পরে জেকের কথা মেনে নেয়। জেক আসলে তার পরিবার সহ স্পাইডারকে স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দিতে চায়। এদিকে কর্নেল জানতে পারে যে জেক আর তার পরিবার মার্চেন্টদের ফ্লাইং স্পেসশিপে আছে। এটা জানার পর কর্নেল খুব খুশি হয়ে যায়, কারণ সে প্ল্যান করেছে এই সুযোগে সে জেক এবং তার পরিবারকে শেষ করে দেবে। কিন্তু কর্নেলের পৌঁছানোর আগেই মার্চেন্টদের স্পেসশিপের ওপর নাভিদের একদল আক্রমণ করে বসে। মেগওয়েন নামের একটি ক্ল্যান, যারা আগ্নেয়গিরির কাছে থাকে এবং তারা মাদার ইভাকে মানে না। এই ক্ল্যানের লিডার হচ্ছে ভারাং। সে খুবই ভয়ঙ্কর। সে মার্চেন্টদের স্পেসশিপে আগুন লাগিয়ে দেয় আর বেঁচে থাকা সবাইকে মেরে ফেলে। এখানে জেকের স্ত্রীর পায়ে তীর লাগে আর সে পরিবার থেকে আলাদা হয়ে জঙ্গলে গিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। সাথে জেকের 3 সন্তানও আলাদা হয়ে গেছে। এদিকে স্পাইডারের মাস্কের ব্যাটারিও শেষ হয়ে আসছে, আর দ্বিতীয় মাস্ক মার্চেন্টের জাহাজে রয়ে গেছে। ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে স্পাইডার মারা যাবে। জেকের কাছে স্পাইডার আর একটা মাস্ক আছে, কিন্তু স্পাইডার কোথায়? ঠিক তখন কর্নেল তাকে খুঁজে পায় এবং হত্যা করতে আসে। তখন জেক তাকে বলে স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হতে চলেছে, তার নতুন মাস্ক দরকার। ব্যাটারি শেষ হয়ে গেলে সে মারা যাবে, আর সে তো তোমারই ছেলে। এই কথা শুনে কর্নেল সিদ্ধান্ত নেয় জেকের সঙ্গে মিলে সে তার ছেলেকে খুঁজে বের করবে। এদিকে স্পাইডারের অবস্থা খুব খারাপ, সে মৃত্যুর দ্বার প্রান্তে। জেকের ছেলে তাকে কোলে করে আসে। জেকের মেয়ে কিরি বলে, ওকে শক্ত জমিতে রাখো। ঠিক তখনই আত্মাদের গাছের একটি ফুল ভেসে আসে। কিরি স্পাইডারের মাস্ক সরিয়ে সেই ফুল তার মুখে ঢুকিয়ে দেয়। সে গাছের শিকড়ের সঙ্গে সংযুক্ত হয়ে আত্মাদের জগতের সাথে যোগাযোগ করে, আর কিরির চেতনা অন্য জগতে চলে যায় এবং সে অচেতন হয়ে পড়ে আর সব নিস্তব্ধ হয়ে যায়, যা থেকে মনে হয় স্পাইডার মারা গেছে। কিন্তু হঠাৎ সে তার চোখ খুলে তাকায়। মাদার ইভা তার শক্তি দিয়ে তাকে এই গ্রহে শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে, আর এখন তার কোনো মাস্ক লাগবে না, যা দেখে সবাই আনন্দে ফেটে পড়ে। ঠিক তখন ভারাং এসে দেখে স্পাইডার মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিচ্ছে। সে হতবাক। কিরি বলে, মাদার এভার আশীর্বাদ। কিন্তু মেগওয়েন ক্ল্যানের নাভিরা মাদার এভাকে মানে না, তাই তারা উপহাস করে ব্যাপারটাকে। ঠিক তখন জেক আর কর্নেল সেখানে চলে আসে। জেক বলে, আমার হাত খুলে দাও, না হলে ওরা স্পাইডারকে মেরে ফেলবে। কর্নেল চেষ্টা করে বাঁচাতে, কিন্তু ওদের ভারাং বন্দি করে ফেলে আর বলে সে বন্দুক চালানো শিখতে চায়, আর তাকে সেটা শেখানো হয়। আর শেখার পর সে বলে এদের আর দরকার নেই, সবাইকে মেরে ফেলো। কিন্তু কিরি আবার নেচারের সাথে কানেক্ট হয় আর গাছের গভীর থেকে উদ্ভিদরা আক্রমণ শুরু করে দেয়। আর এই সুযোগে জেক আর তার সন্তানেরা সাথে কর্নেলও জলের পথ ধরে পালিয়ে যায়। ওদিকে জেকের স্ত্রীকে দেখানো হয় তার জ্ঞান ফিরেছে। আসলে তার কিছু পুরনো সাথীরা তাকে উদ্ধার করেছিল, আর এখন সে তার সন্তানদের খুঁজতে চায়, আর এই কারণে সে নিজের সন্তানদের খোঁজে রওনা দিয়েছে। এদিকে যে কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এই প্ল্যানেটকে ক্ষতি করতে পারো না, কিন্তু কর্নেল তার কথা মানতে চায় না। জেক বলে, আমি তোমার ছেলেকে মানে স্পাইডারকে খুব ভালোভাবে লালন পালন করেছি এবং সে কখনো তোমার মতো হবে না। কিন্তু কর্নেলের ভাবনা চিন্তা একদমই আলাদা, আর তাই তার মনে হয় যে স্পাইডারও মানুষেরই পক্ষ
পক্ষে নেবে এবং সব সময় মানুষদের সঙ্গ দেবে। পরের দিন সকালে দেখা যায় জেকের স্ত্রী জেক আর বাকিদের কাছে এসে উপস্থিত হয় আর তাকে দেখে সবাই খুব খুশি। এরপর জেক তার পরিবার নিয়ে সেই জায়গা থেকে চলে যায় আর কর্নেলও তার স্পেসশিপে ফিরে যায়। এদিকে কিরির মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগে। সে কিভাবে স্পাইডারকে এই দুনিয়ায় নিঃশ্বাস নেওয়ার জন্য সক্ষম করে তুলল? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে আবার নেচারের শক্তির সাথে কানেক্ট করে নিজেকে, কিন্তু সে কোনো উত্তর পায় না। আর এই কারণেই সে তার মা বাবার কাছে যায় এবং বলে যে আমি সব সত্য জানতে চাই। এরপর তাকে জানানো হয় যে তুমি আসলে ডক্টর গ্রেসের মেয়ে, যিনি কিনা একজন বায়োলজিস্ট ছিলেন, সাথে তিনি একজন খুব ভালো মানুষও ছিলেন। আমরা তাকে বাঁচাতে মাদার এভার সঙ্গে কানেক্ট করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল, আমরা তাকে বাঁচাতে পারিনি এবং আমরা জানতে পারি যে তার গর্ভে তুমি ছিলে, যেটা আসলে মাদার এভার এক ধরনের আশীর্বাদ ছিল। তোমার কোনো বায়োলজিক্যাল বাবা নেই, তুমি মাদার এভার কন্যা। জেক তখন বলে যে আর এতে আমাদের কিছু এসে যায় না, তুমি আমার মেয়ে এবং সব সময় আমার মেয়ে হয়েই থাকবে। এদিকে জেকের স্ত্রী খুব চিন্তায় পড়ে যায় যে স্পাইডারকে নিতে মানুষ তো আসবেই, আর যখন তারা জেনে যাবে যে স্পাইডার এই প্ল্যানেটে মাস ছাড়া নিঃশ্বাস নিচ্ছে, আর এটা জেনে নিলে তার পুরো প্ল্যানেটকে নিজেদের দখলে নিয়ে নেবে আর ধীরে ধীরে সব নাভিদের শেষ করে দেবে। আর এই কারণেই জেকের স্ত্রী বলে যে আমাদের স্পাইডারকে হত্যা করতে হবে, কিন্তু জেক তা করতে মানা করে দেয় কারণ সে স্পাইডারকে নিজের ছেলের মতনই ভালোবাসে। অন্যদিকে সমুদ্রে কিছু মানুষকে দেখা যায় যারা এখনো সেই টুলকুন নামক প্রাণীটির শিকার করছে, আর সেটার মাথার ভেতর থেকে এক ধরনের তরল বের করে নেয়, যেই তরলের মাধ্যমে মানুষ তাদের আয়ু বাড়াতে পারে। একই সময়ে লিডার তার লোকজনদের সাথে একটি মিটিং করে এবং বলে যে জলের সবচেয়ে বড় প্রাণী, যার নাম পাইকন, তার কারণে মানুষ আমাদের উপর আক্রমণ করছে, আর এই কারণেই এখন তারা সেই প্রাণীটিকে তাদের আশেপাশে থাকতে দেবে না। তাই সে পাইকনকে এখান থেকে দূরে চলে যেতে বলে, যদিও জেকের ছেলেটা চায় না, কারণ পাইকন তার বন্ধু। সে লিডারকে বলে যে পাইকন আমাদের সাথে মিলে যুদ্ধ করতে পারে, কিন্তু জেক তখন তার ছেলেকে সাথে করে নিয়ে সাইডে যায় এবং তাকে বলে যে যদি তুমি আগের বার আমার কথা শুনতে, তাহলে আজও তোমার ভাই বেঁচে থাকতো। আর এটা শুনে তার ছেলে ভেঙে পড়ে, কারণ সে তো এটাই মনে করতো যে তার ভাইয়ের মৃত্যুর জন্য সেই দায়ী, আর এই কারণে সে সেখান থেকে চলে যায়। দুঃখে সে নিজের জীবন শেষ করে ফেলতে চায়, কিন্তু সেখানে কিরি এসে তাকে বোঝায় এবং বলে যে আমাদের তোমার দরকার, তুমি আমাদের সঙ্গ দাও। অপরদিকে কর্নেল যে সব জায়গায় তার ছেলে স্পাইডারকে খুঁজছে, কিন্তু সে স্পাইডারের কোনো খোঁজ পায় না। এই কারণে সে মেগওয়েন ক্ল্যানের লিডার ভারাঙ্গের কাছে যায়। সে তার জন্য অনেক ওয়েপনও নিয়ে গেছিল। সেখানে গিয়ে সে বলে যে আমি চাই আমরা একসাথে মিলে কাজ করি। ভারাং তাকে নিয়ে তার ক্ল্যানে যায় এবং বলে যে কয়েক বছর আগে আমাদের ক্ল্যানের ওপর আক্রমণ করা হয়েছিল, যার ফলে আমাদের ক্ল্যান ধ্বংস হয়ে যাচ্ছিল, আর তখন আমি মাদার এভার কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু কোনো সাহায্য আমরা পাইনি। আর তারপর আমি আগুনের কাছে প্রার্থনা করি, ফলে আগুন আমার কথা শোনে আর আমাদের ভেতরে আগুনের শক্তি আসে এবং সেই থেকে আমরা আগুনকেই সবকিছু মানি। এরপর ভারাং কর্নেলকে বলে তুমি এখানে কেন এসেছো? তখন কর্নেল বলে যে আমার সাহায্য দরকার। ভারাং বলে ঠিক আছে, কিন্তু এর বদলে তুমি এক ধরনের আমার দাস হয়ে থাকবে আর আমি তোমাকে আমার ইচ্ছে মতো ব্যবহার করব। কর্নেল বলে আমি তোমাকে পৃথিবীর সেরা অস্ত্রগুলো দেব এবং তুমি যদি মাদার এভাকে চ্যালেঞ্জ করতে চাও, তাহলে আমার চেয়ে ভালো কেউ তোমার সাথী হতে পারে না। এদিকে কিরিকে দেখানো হয় যে স্পাইডারকে শেখাচ্ছে কিভাবে সে জলের প্রাণী এবং নেচারের সাথে কানেক্ট হতে পারে। আসলে কিরি স্পাইডারকে পছন্দ করে। অন্যদিকে জেকে ছেলেকে দেখানো হয় যে পাইকনের খোঁজে যেতে চায় এবং যখন সে বেরিয়ে পড়ে তখন ক্ল্যান লিডারের মেয়েও তার সাথে যায়, কারণ সেও তাকে পছন্দ করে। তারা যে নেই, আর এটা যখন জেক জানতে পারে সে তার ছেলেকে খুঁজতে যেতে চায়, কিন্তু ক্ল্যানের লিডার তাকে যেতে দেয় না। সে বলে তোমার ছেলে খুব সাহসী, সে জানে সে কি করছে, আর তাই তুমি এখানে থেকে ক্ল্যানকে রক্ষা করো। কিন্তু জেকে চিন্তা হয় ছেলেকে নিয়ে, কিন্তু কিছু করার নেই, তাই সে সেখানে থেকে যায়। তাদের সেখানে কর্নেল আক্রমণ করে আর সে স্পাইডারকে ধরে ফেলে এবং এখন পুরো ক্ল্যানের উপর আক্রমণ করতে চাইছে। জেক এবং তার পুরো ক্ল্যানের সামনে দাঁড়িয়ে যায়। কর্নেল বলে যে আমি এখান থেকে চলে যাব যদি তুমি তোমার স্ত্রী সহ আমার সাথে চলে আসো। জেক বলে যে যদি তুমি আমাদের উপর আক্রমণ করো তাহলে আমরাও আক্রমণ করব আর এতে সবাই মারা যাবে, আর যদি তুমি চাও আমি একাই তোমার সাথে যেতে রাজি। কর্নেল এতেও রাজি হয়ে যায় এবং জেককে সাথে করে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার স্পেসিফে পৌঁছে যায় যেখানে ভারাঙের লোকজন আগে থেকে উপস্থিত ছিল। সেখানে একজন জেনারেল এসে বলে যে আমি চাই সবাই এখান থেকে চলে যাক, কিন্তু কর্নেল তার কথা মানে না। এরপর তার স্পাইডারের শরীর পরীক্ষা করে এবং জানতে পারে যে তার শরীরের ভেতরে এক ভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, আর এর কারণেই সে এই প্ল্যানেটে নিঃশ্বাস নিতে পারছে। আর যদি তার এই পরিবর্তন নিজেদের শরীরে প্রয়োগ করতে পারা যায়, তাহলে তারাও এই প্ল্যানেটে মাস ছাড়াই নিঃশ্বাস নিতে পারবে। এদিকে জেকের ছেলে এবং
লিডারের মেয়েকে দেখানো হয় যারা পাইকনের খোঁজে গেছে এবং হঠাৎ মাছেরা তাদের উপর আক্রমণ করে আর তখন পাইকন এসে তাদের বাঁচিয়ে নেয়। অন্যদিকে মানুষরা জানতে পারে যে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে যখন সব টুলকুন এক জায়গায় একত্রিত হবে, আর তাই তারা প্ল্যান করে যে সেই দিনই তারা সবাইকে একসাথে হত্যা করবে যাতে আর কোনো টুলকুন এই প্ল্যানেটে অবশিষ্ট না থাকে। কিন্তু সেখানে যে বায়োলজিস্ট ছিল সে এটা করতে চায় না, কারণ সে জানে এটা সম্পূর্ণভাবে ভুল, কিন্তু কেউ তার কথা শোনে না। এদিকে জেকের স্ত্রী ছদ্মবেশে জেককে বাঁচাতে সেই স্পেসশিপে পৌঁছে গেছে আর সে সরাসরি ভারাঙ্গের কাছে যায় এবং তার গলায় ছুরি ধরে বলে যে আমাকে জেকের কাছে নিয়ে চলো। ঠিক তখন কর্নেল সেখানে এসে উপস্থিত হয়, ফলে জেকের স্ত্রীকে সেখান থেকে পালাতে হয়। সেই স্পেসশিপে তাণ্ডব সৃষ্টি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সেখানের বায়োলজিস্টও সিদ্ধান্ত নেয় যে সে জেকের সাহায্য করবে, কারণ সে চায় না যে সব টুলকুনকে একসাথে হত্যা করা হোক। ফলে সে জেককে মুক্ত করে দেয় এবং তাকে জানায় যে যখন সব টুলকুন এক জায়গায় জমায়েত হবে মানুষ তখনই তাদের উপর আক্রমণ চালাবে এবং সবাইকে হত্যা করবে, এবং যদি এটা ঘটে তবে টুলকুন প্রজাতি এই প্ল্যানেট থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এইসব শোনার পর জেক সেখান থেকে পালিয়ে যায় আর একটি ট্যাঙ্কের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে জেনারেল আদেশ দেয় তাকে আক্রমণ করতে, কিন্তু ঠিক তখন স্পাইডার সামনে এসে দাঁড়ায়, কারণ সে জানে যে মানুষ তার উপর আক্রমণ করবে না, কারণ মানুষ জানে যে স্পাইডারের শরীরের পরিবর্তন বুঝতে পারলে তারাও মাস্ক ছাড়াই এখানে নিঃশ্বাস নিতে পারবে। এদিকে জেকের স্ত্রীও সেখানে পৌঁছে যায় এবং সবাই মিলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন জেকও বুঝতে পারে যে যদি মানুষ জানতে পারে স্পাইডার কিভাবে বেঁচে আছে তাহলে তারা এই পুরো প্ল্যানেটকেই দখল করে নেবে। এই কারণেই এখন জেকের মনেও হতে লাগে যে স্পাইডারকে হত্যা করাই হয়তো বেটার হবে, কিন্তু তার স্ত্রী তাকে থামায় এবং বলে যে স্পাইডার তোমার জীবন বাঁচিয়েছে। জেক বলে যে আমাদের কাছে আর কোনো পথ নেই। সে স্পাইডারকে জঙ্গলে নিয়ে যায় এবং তার ছুরি বের করে, কিন্তু সে তাকে হত্যা করতে পারে না, কারণ সে তাকে নিজের ছেলের মতো ভালোবাসে। তার স্ত্রী সেখানে আসে এবং তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে আর তারা প্রতিজ্ঞা করে যে যাই হোক না কেন তারা একসঙ্গেই থাকবে। এরপর জেক পাহাড়ের উঁচু জায়গায় পৌঁছায় যেখানে টুরুক থাকে। টুরুক আকাশে ওড়ে এবং সবচেয়ে ভয়ঙ্কর উড়ন্ত প্রাণী। জেক টুরুকের ওপর চড়ে আর আকাশে ওঠে এবং বলে যে আশেপাশের সব ক্ল্যানের কাছে যাও এবং বলো যে টুরুক মুক্ত তাদের ডাকছে। এরপর সবাই তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু জেক জানে যে মানুষকে হারাতে হলে তাদের আরও শক্তি দরকার। এই কারণেই তারা টুলকুনের লিডারের কাছে যায় এবং বলে যে আমাদের সাহায্য দরকার, কিন্তু টুলকুনরা বলে তারা কখনো কারোর উপর আক্রমণ করে না এবং তাদের অন্য পথ খুঁজতে হবে। জেক বোঝায় যে যদি তারা মানুষকে না থামায় তাহলে মানুষ তখন পর্যন্ত শিকার চালাবে যতক্ষণ না সব টুলকুন শেষ হয়ে যায়। তখন জেকের ছেলে এবং ক্ল্যান লিডারের মেয়ে একটি আহত টুলকুন সেখানে নিয়ে আসে। টুলকুন বলে যে মানুষ তার পুরো পরিবারকে হত্যা করেছে এবং সে খুব কষ্টে বেঁচে আছে। এটা দেখার পর টুলকুনরা সিদ্ধান্ত নেয় যে তারা জেকের পাশে দাঁড়াবে এবং মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আসলে পাইকনকে আগেও তাই বের করে দেওয়া হয়েছিল, কারণ সে মানুষদের শিপে আক্রমণ করেছিল, কিন্তু এখন সবাই বুঝেছে যে মানুষকে থামাতে তাদের যুদ্ধ করতেই হবে। পরের দিন কর্নেল এবং জেনারেল সব অস্ত্র এবং বাহিনী নিয়ে টুলকুনদের শিকার করতে পৌঁছায়, কিন্তু টুলকুন লিডার প্রথমেই তাদের শিপের উপর আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডেই একটি শিপ ধ্বংস করে ফেলে। জেক এবং তার সঙ্গীরাও যুদ্ধ শুরু করে, কিন্তু ঠিক তখনই ভারাং এবং তার মেগওয়েন ক্ল্যান, যাদের অ্যাশ ট্রাইবও বলা হয়, তারা সেখানে পৌঁছে যায় এবং জেক ও তার ক্ল্যানের উপর আক্রমণ করে বসে। তারা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, তারা পরাজিত করা সহজ নয়। কিরি এটা বুঝতে পারে এবং জলের নিচে ডুবে গিয়ে মাদার এওয়ার সাথে নিজেকে যুক্ত করে। স্পাইডার তার হাত ধরে এবং সংযোগ করার চেষ্টা করে। জেকে ছোট মেয়েও সেখানে হাজির হয়। তিনজনে মিলে মাদার এওয়ার কাছে সাহায্য চায়, কিন্তু তখনই একটি বিস্ফোরণ ঘটে এবং এই কানেকশন কেটে যায়। ভারাং এবং তার ক্ল্যান আগুনের শক্তি ব্যবহার করে জেকের স্ত্রীর উড়ন্ত পাখির ডানা পুড়িয়ে দেয় এবং সে নিচে পড়ে যায়। জেকের বড় পাখি টুরুকও পড়ে গেছে। ক্ল্যান লিডারের গর্ভবতী স্ত্রীও আহত। জেক তার স্ত্রীর কাছে যায় এবং তাকে বলে যে তুমি এখন কাউকে আক্রমণ করবে না, তোমার এখন নিজের যত্ন নিতে হবে। তখন তার স্ত্রী বলে ক্ল্যান লিডারের স্ত্রী মরতে বসেছে এবং সে গর্ভবতী, তাকে বাঁচাতে হবে। এরপর তাকে সেখানে আনা হয় আর সে মরার আগে একটি শিশুর জন্ম দেয়। জেকের ছেলে সেখানে চলে এসেছে তখন এবং জেক বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, তোমার কারণেই টুলকুনরা আমাদের সাথে লড়াই করছে, আমি তোমার উপর গর্বিত। ওদিকে কিরি, যে এখনো জলের নিচেই ছিল, সে আবারও মাদার এওয়ার সঙ্গে সংযুক্ত হয়। ফলে জলের গভীর থেকে অসংখ্য প্রাণী উপরে উঠে আসে এবং তারা কিরির প্রতিটি কথাই সাড়া দেয়। কিরি তাদের আদেশ দেয় যে উপরে যত শত্রু আছে তাদের শেষ করে দাও। একই সময়ে জেকের টুরুও জেগে ওঠে আর সে জোরে চিৎকার করে ওঠে আর সেই শব্দে অসংখ্য উড়ন্ত প্রাণী উপস্থিত হয়। তারা মানুষ এবং ভারাংয়ের ক্ল্যান ম্যাগওয়েনদের উপর আক্রমণ শুরু করে, যা দেখে জেনারেল বুঝতে পারে যে এই যুদ্ধ তারা জিততে পারবে না। তাই সে সেখান থেকে পালাবার জন্য রেডি হয়, কিন্তু তখন সে জানতে পারে যে স্পেসশিপের থ্রাস্টার কাজ করছে না। এই কারণেই তারা সিদ্ধান্ত নেয় যে স্পেসশিপ ছেড়ে নিজেদের প্রাণ বাঁচাবে। এদিকে কর্নেল এবং ভারাং তারা জেকের স্ত্রী
আর তার ছোট মেয়ে সাথে নতুন জন্ম নেওয়া শিশুকেও বন্দি করে রেখেছে। তারা জেককে হুমকি দেয় এবং বলে যে যদি স্পাইডারকে আমাদের কাছে না দাও তাহলে আমরা সবাইকে হত্যা করে দেবো। স্পাইডার এটা শোনে আর সে তাদের কাছে এগিয়ে চলে আর সে কর্নেলের সামনে পৌঁছে যায়। ঠিক তখনই জেকও সেখানে উপস্থিত হয় এবং ভারাংয়ের লোকেদের উপর আক্রমণ করে। ভারাং জেকের স্ত্রীকে হত্যা করতেই যেত, ঠিক তখনই কিরি তার সামনে এসে দাঁড়ায় এবং তার সাথে নিজেকে কানেক্ট করে আর বলে যে মাদার এভা তোমার চেয়েও শক্তিশালী। ভারাং এটা অনুভব করে ফেলে এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কর্নেল স্পাইডারকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জেক তার পেছনে যায় এবং স্পাইডারকে কর্নেলের হাত থেকে ছিনিয়ে নেয়। তারা একটি জায়গায় পৌঁছেছে যেখানে ছিল প্রচন্ড ম্যাগনেটিক পাওয়ার আর সেখানে পড়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কর্নেল সেখানে এসে জেকের উপর আক্রমণ করে কিন্তু স্পাইডার নিজের বাবার হাত লক্ষ্য করে তীর ছড়ে তাকে আহত করে ফেলে। এরপর জেক কর্নেলের উপর আক্রমণ করে। স্পাইডার আবারও তীর মারার চেষ্টা করে কিন্তু সে স্লিপ করে যায় আর সেই ম্যাগনেটিক ক্ষেত্রের দিকে পড়ে যেতে লাগে, যা দেখে কর্নেল তার ছেলেকে বাঁচাবার জন্য তার হাত ধরে ফেলে। জেকও ঝাঁপিয়ে কর্নেলকে ধরে ফেলে। তিনজনেই নিচের দিকে ঝুলে থাকে। জেক দুজনকে উপরে টেনে আনে আর তখন জেকের স্ত্রী এবং বাচ্চারা সেখানে এসে পৌঁছায় এবং তারা সবাই কর্নেলকে হত্যা করতে চায় কিন্তু জেক তাদের থামায় আর বলে যে এটা করো না। কর্নেল বুঝতে পারে যে সে হেরে গেছে, এই কারণে সে নিজেই নিজে লাফ দেয় এবং তার মৃত্যু হয়। জেক এবং তার পুরো পরিবার আবার একসাথে হয়। তারপর সবাই জলের নিচে যায় এবং তারা মাদার এভার সঙ্গে সংযুক্ত হয়। একই সাথে ক্ল্যান ও পাইকনকেও গ্রহণ করে নেয় তারা, যাদেরকে আগে এই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছিল। শেষে একটি লাইন শোনা যায়, লাইট অলওয়েজ রিটার্নস। আর এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন পংলাভ মুভিজ।